From darkness to light, through fire and strife, a refugee, now free, begins his new life. মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সৃজনশীলতার শক্তিশালী হাতিয়ার। আর সেই হাতিয়ার ব্যবহার করেই তরুণ নির্মাতারা নির্মাণ করছেন অসাধারণ সব চলচ্চিত্র। ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা তার 11th চ্যাপ্টার আজকে ওপেন করছে। তরুণ নির্মাতাদের সেই প্রতিভাকে স্বীকৃতি দিতে 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের 11তম আসর। ইউল্যাব আয়োজিত এই উৎসবে বিশ্বের 28টি দেশ থেকে জমা পড়ে 117টি চলচ্চিত্র। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ছিল একতারা। এবছর আমাদের থিম ছিল হচ্ছে একতারা। একতারার মধ্যে 1 আর 11-এর 1, সো ওইটা যদি দুইটা একতারা রাখা হয় দেখবেন যে দুইটা করে একতারা দেওয়া। সো ইটস 11 ফিল্ম ফেস্টিভ্যাল। DIMFF, ঢাকা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, ইটস এন প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা ফোন দিয়েও ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস, ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিল্ম সেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। এদিকে উদ্বোধনী দিনে 14টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আর এতে খুশি দর্শকরা। DIMFF নিয়ে, ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম, লাইক ধরেন মোবাইলে ফিল্মগুলো কেমন হয়। সো আজকে যেটা দেখলাম, ইট ওয়াজ রিয়েলি গুড। DIMFF-কে বলবো যে দিস ওয়াজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম দেয়ার পার্ট, যে এরকম একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে তারা এত বড় একটা ইভেন্ট করেছে, এতগুলি সিনেমা আমাদেরকে দেখিয়েছে, এতগুলি সিচুয়েশনসদের নিয়ে একটা আইডিয়া আমাদেরকে দিল। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেন নায়ক নায়িকারা, আর এরকম উৎসবে অংশ নিতে পেরে খুশি তারা। জানান, এরকম চলচ্চিত্র উৎসব থেকে উঠে আসবে ভবিষ্যৎ পরিচালকেরা। আমার মনে হয় দিস ইজ এ হিউজ প্র্যাকটিস গ্রাউন্ড ফর নিউ ফিল্ম মেকার্স, যারা আসলে ফিল্ম মেকিং নিয়ে কাজ করতে চায় ভবিষ্যতে। সো দিস ইজ আ প্ল্যাটফর্ম যেখানে সে অ্যাকচুয়ালি তার স্কিলের ইনিশিয়েটিভ করতে পারে। DIMFF-কে আমি অসম্ভব ধন্যবাদ জানাই যে এটার কারণে হয়তো বা আমি একটা নিউ ট্যালেন্ট পেয়ে যেতে পারি খুব শীঘ্রই। সামনেই হয়তো আমরা অনেক ভালো ভালো ট্যালেন্ট পেয়ে যাবো, বিকজ তারা আসলে DIMFF-এর মতো একটা প্ল্যাটফর্মে থেকে কাজ করার সুযোগ পাচ্ছে। উৎসবের বিশেষত্ব শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, বরং এটি সবার কাছে পৌঁছে দিতে স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে তরুণ নির্মাতাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা। আমি যখন প্রথম এই ইভেন্ট সম্পর্কে শুনলাম, আই ওয়াজ সো এক্সাইটেড যে আসলে মোবাইল দিয়ে কিভাবে একটা ফিল্ম প্রডিউস করা যায়। আমাদের এই যে একটা কম্পিটিশন, যেখানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের কন্টেন্টের সাথে পার্টিসিপেট করে আমরা যে উইনার পেয়েছি, এত সুন্দর কাজ হয়েছে। তো আমার মনে হয় যে এটা এক ধরনের বিপ্লব আমরা বলতে পারি। দ্বিতীয় দিনের উৎসবও ছিল জমজমাট। দর্শকদের জন্য আরও কয়েকটি বিশেষ প্রদর্শনী ও আলোচনার আয়োজন করা হয়। তরুণ নির্মাতারা তাদের অভিজ্ঞতা ও ভাবনা ভাগ করেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। গুছিয়ে মোবাইল দিয়ে যে এত সুন্দর ছবি হতে পারে, এটা বিস্ময়কর আমার কাছে। এই ফেস্টিভ্যাল আরো বড় হোক, এটা মহিরুহ হয়ে উঠুক এবং পৃথিবীর অন্যতম বড় ফেস্টিভ্যাল হয়ে উঠুক, এটা আমার কামনা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে সম্মাননা দেওয়া হয় প্রতিশ্রুতিশীল তরুণ নির্মাতাদের। এ সময় পুরস্কার হাতে তুলে দেন প্রধান অতিথি পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও জুরি পরিচালক তানিম রহমান অংশু। পুরস্কার পেয়ে খুশি তরুণ নির্মাতারা। অ্যাকচুয়ালি আমি স্পিচলেস, টু বি অনেস্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জায়গায় আসার জন্য, কারণ এটা হচ্ছে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। এই জায়গায় শুধু হচ্ছে যে ফিল্ম বানানোই শিখবেন এরকম না, এই জায়গায় আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, যে অল্প সময়ের মধ্যে কীভাবে একটা কাজ আপনি ব্যাক আপ করতে পারবেন, এটা শিখবেন। 2 দিনব্যাপী জমকালো আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। তাদের প্রত্যাশা, একদিন DIMFF সারা দেশের মানুষের জন্য বড় চলচ্চিত্র উৎসবে পরিণত হবে। মেকারদের জন্য DIMFF হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যদি আমার একটা চিন্তা থাকে, একটা গল্প থাকে, আমি বলতে চাই, তাহলে যদি আমার কাছে একটা ফোন থাকে তাহলেই যথেষ্ট, আমি আমার গল্পটা বলতে পারি। এবং আমরা DIMFF যেটা করছি, তাদের সেই ছবিগুলোকে আমন্ত্রণ করছি সাদরে, সম্মানের সাথে, যে আপনারা আসেন, আপনাদের ছবি আমরা সকলের সাথে শেয়ার করব, দেখাবো। ভবিষ্যতে এরকম আয়োজন আরও বেশি করার দাবি চলচ্চিত্র উৎসবে আগতদের। তৌশিক আহমেদ, ইউল্যাব টিভি, ঢাকা।